হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে দেখো 8টা বেজে গেছে, আমার স্নান হয়ে গেছে, সকালের কাজকর্ম সবই কিন্তু কমপ্লিট। কারণ নন্দিনী ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজই কমপ্লিট করে রাখি, কারণ নন্দিনী ঘুম থেকে উঠলেই তো ওকে পড়াতে বসতে হবে, মানে যেদিন স্কুল থাকে না। আর নন্দিনীর বাবারও আজকে স্কুল নেই, আজকে তো সানডে। তো কালকে মন্ডে নন্দিনীর আবার অঙ্ক পরীক্ষা আছে। তো এই যে দেখো নন্দিনীকে রেডি করে দিয়েছি চুল বেঁধে, আর এই যে পড়তে বসে গেছে। আর আমি তো একাই, জানো তো, সংসারের সব কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো A to Z আমাকেই করতে হয়, আর তো কেউ নেই। আর নন্দিনীর বাবা তো স্কুলে চলে যায়। আর এই যে দেখো আমরা বসে আছি, আর নন্দিনীর বাবা নন্দিনীর জন্য বানিয়ে নিয়ে এসেছে ম্যাগি। তো নন্দিনী আজকে ম্যাগি খাবে, মানে বাড়িতে থাকলে বেশিরভাগই ম্যাগি খায়। আর আজকে যেহেতু সানডে, কিন্তু আজকে পরোটা আর আনা হয়নি। আর আমাদের জন্য এই যে নিয়ে এসেছিল রুটি। এই রুটিগুলো আমি অনেক দিন খাই না, তো বলেছিলাম এই রুটি নিয়ে আসতে। তো এই রুটি দিয়ে চা দিয়ে খাবো। তো চাটা তোমাদের দেখাইনি। তো সকালের ব্রেকফাস্ট এটা দিয়েই, রুটি আর এটা দিয়ে। আর নন্দিনী তো ম্যাগি খেয়েছে, তো সেই জন্য আজকে সকাল সকাল রান্না করতে হবে। তো এই যে দেখো আবার ওই পাশের ঘরে গেছি পড়তে বসাতে নন্দিনীকে। তা নন্দিনী দেখো কালকের মতো আবার হাসছে। কি তারপরে দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে আবার। তো গেলাম আবার ছাদে জামা কাপড় তুলতে। তো কদিন ধরে এরকমই হচ্ছে, গরম কিন্তু আছে, বৃষ্টি হচ্ছে একটুখানি, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। তো বন্ধুরা, আমি চলে এলাম কিচেনে দুপুরের রান্নার জন্য। তো আজকে কি রান্না করব দেখো সানডেতে। এই যে আলু কেটেছি দেখো কত বড় বড় করে, আর লাল শাক। তো ভাবছো আজকেও লাল শাক? তো লাল শাক আমরা ভীষণ ভালো খাই। আর এখানে দেখো মাছের তেল আছে। তো মাছ আজকে আর রান্না করব না, কারণ এখন অনেক বেজে গেছে। আজকে কটা বাজে জানো? পড়াতে পড়াতে বেজে গেছে 1:30টা। তো এখন এই 1:30টার সময় আমি রান্না শুরু করেছি। তো এখানে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর চিকেনটা আমার এই দেখো কষানো হয়ে গেছে। তো এখন আমি জলটা ঢেলে দেবো। তো এই যে দেখো জল দিয়েছি ঢেলে। তো এবার হতে থাকবে, আর আমি গিয়ে একটু বসবো ফ্যানের নিচে। আর তারপরে দেখো এই যে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো তারপরে দেখো প্রেসার কুকার থেকে নামিয়ে দিয়ে দিলাম আবার কড়াইতে। তো এই যে টকবক করে ফুটছে। তারপরে আমার চিকেন রান্না হয়ে গেছে। নন্দিনীর জন্য লেগ পিস, এই যে দেখো আরও লেগ পিস আছে, রেখে দিয়েছি, অন্য আর একদিন রান্না করব। আর এখানে রান্না কমপ্লিট। খাওয়া দাওয়ার জন্য আমরা এই দেখো প্লেটে সাজিয়ে ফেলেছি নন্দিনীর জন্য। এটা লাল শাক অল্পই দিয়েছি ওকে, আর পেঁয়াজ তো ভালো খায়। আর এদিকে আমিও বসে গেছি খেতে। আমার অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা। তারপরে বিকেলবেলা, বিকেল না সন্ধ্যা হয়ে গেছে, দেখো গেছি ছাদে আবার জামা কাপড় তুলতে, কারণ নন্দিনীর বাবা অনেক লেটে চান করেছিল, তার জামা কাপড়গুলো তুলতে গেছিলাম। আর তারপরে এই যে বিকেলবেলা না, সন্ধ্যাবেলা কখন 7টা বাজে, নন্দিনী ম্যাগি খাবে। আবার দেখো ম্যাগি সকালে একবার খেয়েছে, আজকে 2বার ওর ম্যাগি খাওয়া হয়ে গেল। এত ম্যাগি খাওয়া কি ভালো তোমরাই বলো? ওর ম্যাগি এত ভালো লাগে। তারপরে এই যে দুপুরের তো চিকেন ছিলই, আর করেছি রাতে লুচি। তো আজকে লুচিগুলো আগের থেকে করিনি বলে দেখো কেমন একটা ভালো হয়নি। তো করিনি বলতে কি বলো তো, মানে আগের থেকে ময়দাটা যে ম্যারিনেট করে রাখতে হয় না, সেটা করা হয়নি। কারণ নন্দিনীকে পড়িয়েই চলে গেছি বানাতে, আর সাথে সাথে বানালে এরকমই হয়, সেটাই বললাম।
তো আমি চলে এলাম আজকে ভিডিওটা শেষ করতে। তো আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, টাটা।